এক আসলেই কাফের। সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ ওয়াইন সামা ওয়াইন সাল্লা আও সামা, হাদিস শরীফে আসছে যদি সে নামাজ পড়ে, সে যদি রোজা রাখে, আল্লাহ নবী ওয়াইন সাল্লা আও সামা, নবী বলছে সে রোজা রাখলেও, সে নামাজ পড়লেও, সে হজ করলেও, যাকাত করলেও, তাসবিহ পড়লেও, যা কিছু করুক না কেন সে কাফের। সে কি? এইবার ওয়াজ বুঝছেন কিনা একটু জোরে? এই ওয়াজ যে এখনকার যে শিক্ষাটা, এটা আমি দরুদ শরীফের পর বলবো। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এতক্ষণ যা আলোচনা করলাম তার শিক্ষা হলো এই যে কোরআনকে আমাদের জীবনের সবকিছুর সমাধান, এইটা বিশ্বাস করা লাগবে। বিশ্বাস আগে না আমল আগে? এলেম আগে না আমল আগে? এলেম আগে ফরজ, এইবার আমল। আপনি যদি জ্ঞানী তাই আপনি কি আমল করবেন? উল্টা পাল্টা আমল করবেন। এই জন্য এলেম হইল ফরজ, জ্ঞানটা হইল ফরজ, তারপর আমল। যার কারণে আপনি যখন নফল নামাজ 2 রাকাত আমল করেন, খুব খেয়াল দিয়ে শুনবেন, নফল নামাজ যখন আপনি 2 রাকাত পড়েন, তখন নফল নামাজ 2 রাকাতেরই সওয়াব আপনি পান। কয় রাকাতের? খুব খেয়াল। নফল রাকাত 2 রাকাত যখন আপনি নফল নামাজ পড়েন, 2 রাকাতের সওয়াবই পান। কিন্তু নফল নামাজের এইটার এই ফজিলাত, এইটা পড়া দরকার, এটা পড়লে এই হয়, এই জ্ঞানটা অর্জন করলে 100 নফল রাকাতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আমল করলে 2 রাকাতেরই সওয়াব পাবেন, আর 4 রাকাত পড়লে 4 রাকাতেরই সওয়াব পাবেন। আর আমলটা সম্পর্কে জানেন যদি, তা যদি 2 রাকাতে পড়েন, ওই জানলে 100 রাকাতের সমান সওয়াব। এলেমের সওয়াব বেশি হইল না আমলের?